ফুটিয়ে রাখবো, রাখলে অনেক দিন থাকবে, ফ্রিজে রাখবো, খারাপ হবে না। মার মাসিরা, তাই তো মা? মার 3টে মাসি আসবে, সেই জন্য আমাদের বাড়িতে প্রস্তুতি চলছে। ডালটা হয়ে গেছে, মাংসটা দেখি। মাংস এনেছে, মাংস কষা হবে, আর ওপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাংসটা হ্যালো, আমি অনুপ্রিয়া, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুদিন ধরে যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই তুলনায় আজকের ওয়েদারটা অনেকটাই, মানে দুদিনের তুলনায় অনেকটাই ভালো, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারই আছে এখনো। আর আজ না আমি সকাল সকালে একদমই স্নান সেরে নিয়েছি, মানে একটু কাজকর্ম করে নিয়ে ওই জন্য স্নানটা সেরে নিয়েছি। আর ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এখন সরাসরি চলে আসছি সকালে জলখাবার খেতে। আজ সকালে জলখাবারে ছিল ঘুগনি, শসা আর তাল দিয়ে একটা বড়া, আর ছিল মুড়ি। আজ মা সকালে হাঁটতে গিয়েছিল, আর সেখান থেকে নিয়ে এসেছে এই পাতাগুলো। দেখুন, শহরাঞ্চলের মানুষের কাছে এই পাতা বেশি পরিচিত না হলেও গ্রামের প্রায় প্রতিটি ঘরে এই পাতা বেশ পরিচিত। এটি একটি লতানো গাছ, রাস্তার ধারে জন্মায়, আর এতে তীব্র গন্ধ। তবে এই পাতাতে কিন্তু রয়েছে একাধিক রোগ থেকে মুক্তির পথ। এটাকে আমরা গাঁদাল পাতা বলে থাকি। আপনারা এটাকে কি নামে জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন মা কি সহজ পদ্ধতিতে তালের পাল্পটা বের করছে। এই জিনিসটা আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই এটা থাকে। এটার মাধ্যমে তালের পাল্পটা বের করলে আর আমাদের ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না। আমাদের কিন্তু আজ আর কোনো পিঠে হবে না। তবে মা কিভাবে অনেক দিন এই তালের পাল্পটাকে সংরক্ষণ করে রাখে, চলুন সেটা তাহলে জেনে নিই। আপনারাও চাইলেই এইভাবে তালের পাল্পকে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফুটিয়ে রেখে দেবো, লবণ আর মিষ্টি দিয়ে ফুটিয়ে রাখবো, রাখলে অনেক দিন থাকবে, ফ্রিজে রাখবো। ও আচ্ছা, যখন দিলে যখন পিঠে করবো তখন একটু করে বার করে নেবো, যখন পিঠে বানাবো। ও আচ্ছা আচ্ছা, একটু করে বার করে নেবো। লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে রাখলে অনেক দিন থাকবে, খারাপ হবে না। হ্যাঁ, এমনি রাখলে খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন চলে এলাম রান্নাঘরে। আজ রান্না হবে মাছের ঝোল আর এই যে গাঁদালের একটা তরকারি। তার জন্য এই ডুমুর কেটে রাখা হয়েছে। তবে এই গাঁদালের তরকারিতে না কাঁচা কলা, পেঁপে এর সাথে দিলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমাদের বাবার একটা প্রবলেমের জন্য কাঁচা কলা আর পেঁপে খাওয়ার বারণ আছে, তাই আমি শুধুমাত্র আলু ডুমুর দিয়েই এই তরকারিটা বানাচ্ছি, আর পেঁপেটাকে সিদ্ধ করব। তবে এই গাঁদালটাকে অনেক রকমভাবেই কিন্তু খাওয়া যায়। এই পাতার একটা শুধুমাত্র অস্বস্তি গন্ধ ছাড়া এই পাতার ঔষধি গুণ শুনলে আপনি চমকে যাবেন। পেটের সমস্যা দূর করতে এই পাতার জুড়ি মেলা ভার। বিশেষ করে ডায়রিয়া নিরাময়ে এবং বাতের ব্যথার পক্ষে দারুণ উপকারী। অর্শের সমস্যা দূর করতে ধন্বন্তরী এই পাতা। ঠাম্মি বলছিল গাঁদাল পাতার রসের সঙ্গে অল্প লবণ মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তবে আজ আমাদের ভাতের সাথে তরকারি হিসেবেই খাওয়া হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই গাঁদালের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবারে জল দিয়ে একটু ঢাকনা দিলেই রেডি হয়ে যাবে। বাপের বাড়ি থাকতে মা এই গাঁদাল পাতা বেটে পেঁয়াজ দিয়ে কি সাঁতাল দিত, ওটা না খুব ভালো খেতে লাগতো। আজ আমার এই রান্নাটা করতে করতে সেই কথাটাই মনে পড়ছিল।
এখন চলে এসেছি একদম দুপুরে খাবার টেবিলে। দেখুন আজ রান্না হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর সেই গাঁদালের তরকারিটা একদম শুকনো শুকনো করে বানানো, আর হয়েছিল পেঁপে সিদ্ধ। আমি এসে ভিডিও করছিলাম দেখে মাও চলে এসেছে। এখন তাহলে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলি। দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেলে। আজকে আসবে মার মাসিরা, তাই তো মা? মার 3টে মাসি আসবে, সেই জন্য আমাদের বাড়িতে প্রস্তুতি চলছে। হঠাৎ করেই দিদিমা ফোন করলো, বললো যে মা 3জন মাসি আসবে আর দিদিমা ওর সাথে আসবে আমাদের বাড়িতে। তাই আমরা সবাই মিলে লেগে পড়েছিলাম কাজ করতে। ওই দিদাগুলোকে না আমি একবারই মাত্র দেখেছিলাম। এত বড় একটা ময়দার ডালা পড়ে গেছে, মানে মার মামার বাড়িতে গিয়েছিলাম সেখানে। তাই ওনারা আসবে বলে হঠাৎ করে আসবে, তাই কি করব, লুচি বানাতে শুরু করেছি। আমি ময়দাটা মাখছিলাম লুচি হওয়ার জন্য, আর মা ওদিকে মশলাটা বানাচ্ছিল। মাংস এনেছে, মাংস কষা হবে। তার উপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসটা ম্যাগনেট করার জন্য। আমাদের বাড়িতে জানেন লোকজন এলে আমার হাজবেন্ড আমাদের কাজে অনেকটাই হেল্প করে। আজকের মাংসটা হাজবেন্ডই বানাবে। আর এদিকে ডালটা তো হয়ে গেছে। আর মাংসটা দেখি, কিন্তু সেন্ট বেরিয়েছে ভালো। মাঝে অনেকটা সময় কেটে গেছে, দিদারা এসেছিল, খুব মজা হলো। দিদারা সব বাড়ি চলে গেছে সন্ধ্যে ওই 7:30 8টার দিকে। এখন আমরা রাতের খাবার খাচ্ছি, একদম মাংসের ঝোল আর ভাত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাবেন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।